বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পুরাতন ওড়না দিয়ে কাফতান তৈরি করে নেবেন। খুবই সুন্দর, দুই সাইডে এখানে আমার ফিতা হবে এবং এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে আয়রন করে নিচ্ছি, যেহেতু অনেক কুচকানো পার্ট আছে। তো আয়রন করে নেওয়ার পর এখানে আমি ওড়নাটার এই দুই সাইড মানে লম্বালম্বি বরাবর দুই সাইড সুন্দর করে এভাবে করে ধরে নিচ্ছি। তো এভাবে করে ধরে নিয়ে এখানে আমি পাড়গুলো খুব ভালো করে ধরে নিব, সাইডের দিকের পোর্শনগুলো সুন্দর করে এভাবে করে এক ভাঁজ করে নিলাম। তো এভাবে করে এক ভাঁজ করে নিয়ে এখানে আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি এবং এখানে যেটা সাইড খোলা সাইড সেটা আমার দিকে রেখেছি, সুন্দর করে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়ে এখানে আয়রন করে দিচ্ছি। যেহেতু এটা পুরাতন ওড়না, কুচকানো কুচকানো একটা ভাব আছে, তো এই খোলা সাইড থেকে এখানে আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে। তো এখানে আপনারা সাইডের দিকে কতটুকু কাপড় ধরবেন, ঠিক আছে, এটা ডিপেন্ড করছে এখানে আপনাদের কতটুকু কাপড় আছে এবং এখানে আপনি কতটুকু সাইজের জন্য তৈরি করছেন। তো সাইডের দিকে এখানে আপনারা কতটুকু নেবেন এটা ডিপেন্ড করছে। এখানে মোট কাপড় হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। তো এখানে যার জন্য তৈরি করছেন তার সাইজটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি তৈরি করছি 36 সাইজের জন্য। তো 36কে 4 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কত ইঞ্চি আসে? 9 ইঞ্চি আসে। তাহলে আমাদের 9 ইঞ্চি দিতে হবে। এখানে যেহেতু আমি ফিতা দিব, তো আমাদের হালকা কিন্তু লুজ করে তৈরি করতে হবে। তো এখানে আমাদের এই যে এতটুকু পরিমাণ এখানে আমি লুজ নিচ্ছি। আর আমি এখানে সাইডের দিকে 4 ইঞ্চিতে মার্ক করে দিব। তো এখান থেকে আমি মানে খোলা সাইড থেকে এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনারা 2.5 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন, 3 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন। আসলে কাপড়ের লেন্থের উপর এটা বা কাপড়ের উইথের উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি আর্মহোল কতটুকু নিব আপনারা যার জন্য তৈরি করছেন তার রিয়েল আর্মহোল যত হবে, ঠিক আছে, সাইজ অনুযায়ী আর্মহোল যত হবে তার থেকে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি লুজ নেবেন। তো এখানে যেহেতু আমি 36 সাইজের জন্য তৈরি করছি, নর্মালি আসে 6 ইঞ্চি 2 পয়েন্ট, তো এখানে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি অ্যাড করে দিচ্ছি যেহেতু লুজ করে তৈরি করছি। কাফতান একটা লুজ পোশাক, ঠিক আছে। তো এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই সাইড থেকে মানে খোলা সাইড থেকে আমার দিক সাইড থেকে এখানে আমি লাইন করে দিলাম। নিচের দিকে আঁকা বাঁকা পোর্শন আছে যেহেতু ওড়না, তো এখানে আমি নিচের দিকে একটা লাইন করে দিচ্ছি। এই লাইন থেকে উপরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা কতটুকু ফোল্ড দিতে চান সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, নিচের দিকে রাফ পার্টটা এখানে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি নিচের দিক থেকে উপরের দিকে সাইড ফাড়া ধরবো। তো এখানে আমি সাইড ফাড়া দিচ্ছি। কতটুকু পরিমাণ আপনারা অ্যাকচুয়ালি সাইড ফাড়া দিবেন, এখানে আমি 12 ইঞ্চি দিচ্ছি, কিন্তু এখানে আপনারা 4 ইঞ্চি রাখতে পারেন, 8 ইঞ্চি রাখতে পারেন, 12 ইঞ্চি রাখতে পারেন, 14 ইঞ্চি রাখতে পারেন। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সাইড ফাড়াটা দিয়ে নেবেন। তো এখানে লাইনগুলো আমি একটু গাঢ় করে দিচ্ছি এবং এই যে সাইডের দিকে যতটুকু কাপড় ধরে নিয়েছি খোলা সাইড থেকে, ঠিক আছে, আমার সাইড থেকে এখানে আমি লাইনগুলো আরও একটু গাঢ় করে দিচ্ছি। তো সুন্দর করে লাইন করে নিয়েছি এবং আর্মহোলের নিচের সাইড থেকে এখানে আমাদের হালকা করে কার্ভ লাইন করে দিতে হবে যেহেতু এখানে সেলাই পড়বে। এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাফতান যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু আপনাদের শোল্ডারের মেজারমেন্টটা করে নিতে হবে না। শোল্ডারের মেজারমেন্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র আর্মহোল মেজারমেন্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই এতটুকু পরিমাণ অংশ আমাদের সেলাই করতে হবে। তো এখন আমি উপরের দিক থেকে এখানে আমি হাফ বডি নিব। হাফ বডি আপনারা কতটুকু নেবেন এখানে যার জন্য তৈরি করছেন তার লম্বা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। শর্ট হলে এখানে আপনারা 13 থেকে 14 ইঞ্চি নেবেন, একটু মিডিয়াম হলে 15 থেকে 16 ইঞ্চি নেবেন। এখানে আমি যেহেতু 16 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর লম্বা হলে আপনারা 16 থেকে 17 ইঞ্চি পর্যন্ত নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি 16 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই মার্কের সাথে আমি এখানে লাইন করে নিব। তো খেয়াল করবেন এই যে 4 ইঞ্চি আমি বাদ দিয়ে কিন্তু আমি লাইনটা করব, মানে ভিতরের দিকে আমাদের লাইনটা করে নিতে হবে। ঠিক আছে, তো যখন সেলাই করব তখন আপনারা আরো ভালো করে বুঝে নেবেন। তো সুন্দর করে লাইন করে দিচ্ছি। এখন আমাদের এই যে আমি যেহেতু ফিতা দিব এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই 1 ইঞ্চিতে যে মার্ক করে দিয়েছি এখানেও আমি কিন্তু লাইন করে নিব সুন্দর করে।
তো এখানে আমি দুই সাইডে ফিতা দিব। কিভাবে আপনারা খুব সহজভাবে ফিতা দিবেন, তো এটা আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিয়েছি। এভাবে করে লাইন করার পর এখন আমি প্রথমে এখানে নেক লাইনটা মেজারমেন্ট করে নিব, ঠিক আছে। তো এখানে আমি নেক দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আমি অ্যাকচুয়ালি 36 সাইজের জন্য তৈরি করছি এবং নেকটা একটু বড় করে দিব, যার কারণে এখানে আমি 3 ইঞ্চিতে দিচ্ছি মার্ক। পিছনেরটা দিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা দিব এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আপনারা যদি বুঝতে না পারেন কার জন্য কতটুকু আপনারা গলা দিবেন, তাহলে আমাকে কমেন্ট করে অবভিয়াসলি আপনারা জানাতে পারেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের বক্স বানিয়ে নিতে হবে। যে দাগগুলো করেছি এই দাগ অনুযায়ী এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম এবং এখানে আমি একটা গোল গলা দিব। খুবই সহজভাবে এখানে আমি তৈরি করে নিব, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা, আপনাদের সামনের গলা পিছনের গলা আলাদা হলে আপনাদের কিন্তু পিছনের গলাটা আগে কাটতে হবে, সামনের গলাটা এখন কাটা যাবে না। সামনের গলা আমি পরে কেটে দেখাবো। তো খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের এক সাইডে দাগ করা আছে, অপোজিট সাইডে কিন্তু দাগ করা নাই, ঠিক আছে। তো এখানে অপোজিট সাইডে দাগ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এই পার্টটাকে অপোজিট পার্টের উপর এখানে আমাদের ভাঁজটাকে করে নিতে হবে, মানে ভিতরের দিকে ভাঁজটাকে করে নিতে হবে। তো এখানে আমি ভিতরের দিকে ভাঁজটা করে নিচ্ছি। আর কাফতানে যে লাইনগুলো করছি বা দাগগুলো করছি, এই দাগগুলো কিন্তু আমি সবগুলো সোজা সাইডে করছি, কারণ সোজা সাইডে আমাদের সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে বসিয়ে নিয়ে এখন আমি যেটা করব, খুব ভালো করে কিন্তু আপনাদের সমান করে বসাতে হবে এবং এখানে আমি হাতের সাহায্যে এই যে দেবে দেবে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে করে যখন আপনারা দেবা দেবে দিবেন, তখন অপোজিট যে সাইডটা আছে অপোজিট সাইডেও কিন্তু দাগগুলো চলে যাবে। তো এটা যেহেতু পুরাতন ওড়না, এখানে আমি চেষ্টা করেছি কিন্তু অপোজিট সাইডে আসলে ভালোভাবে দাগগুলো হয়নি। তো এরকম যদি হয় যে অপোজিট সাইডে ভালোভাবে দাগ না হয়, তাহলে কিন্তু আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে যতটুকু পরিমাণ দাগ এসেছে সেই অনুযায়ী এখানে আমি দাগগুলো করে দিচ্ছি। তো উপরের দিকে ভালোভাবে দাগটা হয়নি, তো যার কারণে এখানে আমি লাইন করে নিচ্ছি, মানে মার্জিন করে নিচ্ছি, মার্ক করে দিয়ে মেজারমেন্ট করে দিয়ে এখানে সুন্দর করে আমি লাইন করে নেব, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ যেভাবে করে এক পার্টে আমি দাগ করেছিলাম ওই একইভাবে এখানে কিন্তু আমাদের দাগগুলো করে নিতে হবে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি দাগগুলো করে নিয়েছি। তো এখন খেয়াল করবেন আমাদের মিডিলে যে আমি ফিতা দিব, এই ফিতাটা কিন্তু আমি উল্টা সাইডে দিব। তো উল্টা সাইডে তো আমাদের দাগগুলো করতে হবে, তাই না। তো সেজন্য আমাদের এইভাবে করে প্রথমে আমি এই দাগ বরাবর একটা ভাঁজ করে নিচ্ছি। তো এখানে এই দাগ বরাবর পুরাটা আমি ভাঁজ করে নিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি, যাতে করে পিছনের দিকে আমাদের দাগটা চলে আসে। তো এখানে প্রথমে আমি একটা ভাঁজ করে নিলাম, দেন উপরের দিকে ওই একইভাবে এখানে আমি আরেকটা ভাঁজ করে নেব। খুব খেয়াল করবেন আমি কিভাবে তৈরি করছি। আসলে কাফতান তৈরি করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো ঠিক একইভাবে এখানে আমি আরেকটা ভাঁজ করে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের উল্টা সাইড করে নিতে হবে। তো এই যে দাগগুলো হলো বা মার্কগুলো হলো বা লাইনগুলো হলো, এই লাইনগুলো কিন্তু আমি উল্টা সাইডে করে নেব। তার আগে এখানে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি। তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এখানে আমি এই যে দাগ হয়েছে দাগ অনুযায়ী এখানে আমি সামনের গলার জন্য যতটুকু আমাদের কাটার দরকার ছিল ততটুকু পরিমাণ এখানে আমি কেটে নেব। তো এভাবে করে আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, আপনারা কিন্তু খেয়াল করবেন পিছনের গলা সামনের গলা কাটার ক্ষেত্রে। তো এখানে সুন্দর করে আমি পিছনের গলাটাও কেটে নিয়েছি, সামনের গলাটাও এখন কেটে নিলাম। এখন আমি দাগগুলো আমি অপোজিট বা উল্টা সাইডে আমাদের করে নিতে হবে, যেহেতু আমি উল্টা সাইডে ফিতাটাকে বসিয়ে দিব, ঠিক আছে। ফিতাটা যে পট্টিটা সেটা আমি সামনের দিকে দিব না, সেটা আমি ব্যাক পার্টে দিব বা পিছনের পোর্শনে দিব। তো এই যে দাগ হয়েছে বা লাইন হয়েছে, তো এই দাগগুলো বরাবর এখানে আমি সুন্দর করে চক দিয়ে লাইন করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এখানে আপনারা চক দিয়ে লাইন করে নিতে পারেন, যাতে করে আপনারা যখন সেলাই করবেন তখন যেন আপনারা এই লাইনগুলো দেখে নিতে পারেন এবং আলাদাভাবে আপনাদের মেজারমেন্ট করার দরকার পড়বে না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে
মার্ক করে নিচ্ছি এবং এখানে সুন্দর করে আমি দাগটাকে গাঢ় করে নিচ্ছি, যাতে করে যখন আমি সেলাই করব তখন যেন দেখা যায়। ঠিক আছে, তো কাপ্তান তৈরি করতে কিন্তু খুবই সহজ একটা ব্যাপার এবং তৈরি করাটা খুবই সহজ। এখানে আপনারা খুবই সহজ উপায়ে, যারা নতুন তারাই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দিব সেলাইটা। খুব বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একটু দেখার চেষ্টা করুন। তো এখানে আমি যেহেতু ফিতা দেব, ফিতার জন্য এই যে পট্টির কাপড়টা আমি কেটে নিয়েছি। তো পট্টির কাপড়টা এখন আমাদের এই যে সোজা সাইডে যে আমাদের দাগ করা ছিল, আমি অপোজিট পোর্শনে ওই একইভাবে দাগ করে নিয়েছি। আমাদের এই পট্টিটা লাগাতে হবে ফিতার জন্য বা রিবন হোলের জন্য। এখানে আমি পিছনের পার্টে, ঠিক আছে, পিছনের পার্টে এভাবে করে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে সেলাইটা করে দেখাবো এবং সহজভাবে এখানে কিভাবে আপনারা ফিতা লাগাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমি গলাটার পট্টিটা কেটে নিব। এখানে আমাদের আড়াআড়ি করে কাপড়টাকে কেটে নিতে হবে। তো এখানে আমি কন্ট্রাস্ট করে একটা পিঙ্ক কালারের কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি স্কেলের সাহায্যে প্রথমে লাইন করে নিচ্ছি এবং লাইনটা খেয়াল করবেন, এখানে কিন্তু আমি আড়াআড়ি করে লাইনটা করে নিলাম। তো লাইনটা করে নেওয়ার পর এখন আমি এই দাগ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ প্রস্থে নিয়েছি। তো যেহেতু আমি একটু মোটা করে পাইপিং দিব, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি কিভাবে পাইপিংটা জোড়া দিচ্ছি এখানে খেয়াল করবেন। যখন আপনারা আড়াআড়ি করে কাপড় কাটবেন তখন পাইপিংটা কিন্তু আপনাদের ভি শেপ করে জোড়া দিতে হবে। তো এখানে আমি ভি শেপ করে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো ডাবল সেলাই করে দিলাম। তো এভাবে করে সুন্দর করে ডাবল সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের এক্সট্রা অংশগুলো আমি এখানে হালকা করে কেটে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে কেটে নেওয়ার পরে এখানে আমি এভাবে করে মেলে দেখাচ্ছি আপনাদের। তো যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু এই যে এক্সট্রা অংশটা এভাবে করে মেলে ধরবেন। মেলে ধরে এখানে আপনাদের ডাবল ফোল্ড করে দিতে হবে, মানে এক ফোল্ড করে দিতে হবে। এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সহজ উপায়ে গলাটা তৈরি করে নেবেন। তো এখানে আমি গলাটার উল্টা সাইডে এই পাইপিংটা লাগিয়ে নিব। এখানে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে এভাবে করে আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু মোটা করে পাইপিং দিব, যার কারণে এখানে আমি উল্টা সাইডে এভাবে করে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বসিয়ে দিয়ে এখন আমি এখানে সেলাই করে নিব। তো এই যে আমি সেলাই করছি এটা কিন্তু গলার উল্টা সাইডে আমি সুন্দর করে পাইপিংটাকে বসিয়ে দিয়েছি এবং পাইপিংটাকে ফোল্ড করে দিয়ে পাইপিংটাকে আমি সোজা সাইডে রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে আপনাদের সেলাই করে নিতে হবে এবং শেষের দিকে আপনাদের কিছু অংশ বাড়িয়ে এভাবে করে সেলাই করতে হবে। ঠিক আছে, তো এক্সট্রা এখন অংশগুলো কিছু রেখে এখানে আমি বাকি অংশটুকু কেটে নিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সেলাই হয়ে গেছে। তো সেলাইয়ের পর জিনিসটা কিন্তু এমন হবে। ঠিক আছে, তো এখন আমি সোজা সাইড করে নিচ্ছি। সোজা সাইড করে নিয়ে এখানে আমাদের যতটুকু আপনারা পাইপিং রাখতে চান, যতটুকু মোটা পাইপিং রাখতে চান আপনারা ফোল্ড করে দিবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন। এবং এই যে জোড়ার অংশে আপনাদের যদি কাপড় বের হয়ে যায় এখানে আপনারা ভিতরের দিকে সুন্দর করে ঢুকিয়ে দিবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এখন আমাদের পুরো গলাটা এভাবে করেই তৈরি করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে আপনারা পাইপিং নেক তৈরি করে নিতে পারবেন এবং একদম ফাইনেস্ট হবে। ঠিক আছে, তো এখানে আমি ফোল্ড করে নিচ্ছি এবং এখানে আমি পাইপিং নেকটা তৈরি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি ব্যাক স্টিচ দিয়ে আমি সুন্দর করে নেকটা তৈরি করে নিয়েছি। দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা সুন্দরভাবে নেকটা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেকটা তৈরি করার পর এখন আমি এই যে ফিতা দিব, তো ফিতার জন্য এখানে আমি প্রথমে একটু হালকা করে দুই সাইডে আয়রন করে নিয়েছি এবং এখানে আমি ফিতাটা দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, তো এখন এই সাইড থেকে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি এখানে সেলাই করে নেব। তো যেহেতু আমাদের এক সাইড পাড়ের অংশ এখানে আমি একটা সাইড সেলাই করছি না। তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এখানে আমি অপোজিট যে আরেকটা পার্ট মানে আরেকটা ফিতা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি।
তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি 2টা পট্টির সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমাদের এই যে এখানে দাগ করা আছে এই দাগ বরাবর এইভাবে করে বসিয়ে দিতে হবে। খেয়াল করবেন উল্টা সাইডে কিন্তু আমি ভিতরের দিকে দিয়েছি পট্টিটার এবং সোজা সাইডটা এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো প্রথমে আমি একটা সাইড এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো এখন ধার ঘেঁষে নিচ্ছি এবং ধার ঘেঁষে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে সেলাই করার পর এখন এখানে আমি যেহেতু একটা সাইড সেলাই করে নিলাম, এখন আমি অপোজিট আরেকটা সাইডও ওই একইভাবে সেলাই করে নিব। মানে একটা ফিতার একটা সাইড আমি সেলাই করলাম এবং অপোজিট আরেকটা সাইডও এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম। এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি বের করে নিচ্ছি। তো দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু আমাদের ফিতার যে ঘরটা সেই ঘরটা একটা পার্টে আমাদের তৈরি হয়ে গেল। তো এখানেও আমাদের ফিতার ঘরটা তৈরি হয়ে গেছে এবং এই সাইডেও আমাদের ফিতার ঘরটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো অপোজিট আরেকটা যে পার্ট আছে ওই একইভাবে এখানে বসিয়ে নিব এবং এখানে আমি সেলাই করে নেব। তো একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা সেলাই করে নিলাম এবং অপোজিট যে আরেকটা সাইড আছে সেই সাইডেও আমাদের সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে সুন্দর করে সেলাই করে নেবেন। আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখানে আমি 2টা ফিতার পটিটাকে এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন এভাবে করে সোজা সাইড করে নিব। তো ফিতাটার পটিটা আমি উল্টা সাইডে লাগিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি সোজা সাইড করে নিলাম এবং এই যে আমি দাগ করে নিয়েছিলাম এই দাগ বরাবর সেলাই করে দিব, কিন্তু খেয়াল করে, কারণ এখানে আমাদের ফিতা বের করার জন্য যে মুখটা আছে সেই মুখ বাদ দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের বাদ দিয়ে আমাদের উপর থেকে নিচে সেলাই করে নিতে হবে এবং নিচের দিকের অংশগুলো এখানে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিব। তো উপরের দিকের পাটটা যেভাবে সেলাই করব নিচের দিকের পাটটাও একইভাবে সেলাই করে দিব। তো এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সাইড থেকে ধরে নিচ্ছি এবং সাইড থেকে এখানে আমি সেলাইটা করা স্টার্ট করে এভাবে করে কার্ভ করে সেলাই করে দিচ্ছি। তো এখানে খেয়াল করবেন এখানে যে সেলাইটা করছি এটা কিন্তু আমি সোজা সাইডে করছি। এখন এই যে আমাদের ফিতার জন্য যে মুখটা করে নিয়েছিলাম ফিতা বের করার জন্য, এই এতটুকু অংশ আমাদের বাদ দিয়ে এখন আমাদের এই দাগ অনুযায়ী নিচের দিকে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি সাইড ফাড়া রেখে যতটুকু পরিমাণ আমি দাগ করে নিয়েছিলাম ততটুকু পরিমাণ এখানে আমি সেলাই করে নিলাম। তো এখানে কিন্তু আপনারা একটা সেলাই দিয়ে দিতে পারেন, আবার চাইলে যেহেতু পুরাতন ওড়না দিয়ে আপনারা তৈরি করছেন চাইলে কিন্তু আরেকটা সেলাইও দিয়ে দিতে পারেন, কিন্তু নর্মালি এখানে আপনারা একটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, তো এই যে সেলাইটা করছি এটা কিন্তু আমি সোজা সাইডে করছি। তো এখানে আমি অপোজিট পোর্শনটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব। তো দাগ অনুযায়ী এখানে আমি আর্মহোল থেকে নিচ দিক পর্যন্ত সেলাই করব। তো এখানে আমি এই যে ফিতার জন্য যে ঘরটা আমি তৈরি করেছিলাম সেই ঘরটা আমাদের বাদ রাখতে হবে, মানে 1 ইঞ্চি বাদ রেখে এখানে আমি উপর থেকে আবারও নিচের দিক পর্যন্ত সেলাই করে দেব। এখানে কিন্তু আপনারা সেলাইটা বুঝতেই পারবেন যে কোথায় আপনাদের ফিতার ঘরটা আপনারা নিয়েছিলেন। ঠিক আছে, তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এই সেলাইটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখানে আমি সুন্দর করে ঘুরিয়ে এখন সেলাই করে দিচ্ছি। তো রিবন হোলের জন্য যতটুকু পরিমাণ নিয়েছিলাম ততটুকু অংশ বাদ দিয়ে এখানে আমি নিচ থেকে উপরের দিকে এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি। তো এভাবে করে আমি 2টা সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের দিকে ফোল্ড করে নিব। তো এখানে যে আমি ফোল্ডটা করছি এটা কিন্তু আপনাদের উল্টা সাইডে ফোল্ড করে নিতে হবে। তো এখানে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি, ডাবল ফোল্ড করে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা পার্ট যেভাবে করে সেলাই করছি অপোজিট যে আরেকটা পার্ট বাদ থাকলো সেই অপোজিট আরেকটা পার্ট ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিব। ঠিক আছে, তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে বের করে নিলাম। তো এভাবে করে আমি নিচের দিকের পোর্শনটা কিন্তু সেলাই করে নিয়েছি। তো
এখন আমি এখানে ফিতার জন্য এখানে আমি রিবন ইউজ করেছি। তো এখানে আপনারা রিবন ইউজ করতে পারেন, আবার ডরি ফিতা ইউজ করতে পারেন, এখানে যে কোনো কিছু অথবা ফিতা আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি রিবন ইউজ করেছি, চিকন টাইপের রিবনটা, ঠিক আছে। তো এখানে আমি রিবনটা এভাবে করে কেটে নিলাম। এখানে আমাদের দুইটা ফিতা দরকার, তো দুইটা ফিতা এখানে আমি নিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ আমাদের ফিতার জন্য ঘর করেছি তার থেকে কিছু অংশ বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, বেশ কিছু অংশ আপনাদের বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি ডাবল ফোল্ড করে দিয়ে এভাবে করে ফিতাটাকে সেলাই করে নিচ্ছি। তো পুরো ফিতাটাকে মানে দুটো ফিতাকে এই একইভাবে এখানে আমি ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি। তো খেয়াল করবেন এখন আপনারা ফিতাটা কিভাবে ঢুকাবেন, এখানে খেয়াল করবেন এখানে আমি এক সাইড দিয়ে ফিতাটা ঢুকিয়ে নিচ্ছি, মানে উপরের যে ঘরটা সেই ঘর দিয়ে আমি ফিতাটা প্রথমে ঢুকিয়ে নিলাম। তো এভাবে করে ফিতাটাকে ঢুকিয়ে নেওয়ার পরে এখানে আমি ফিতাটাকে প্রথমে একটা যে হোল সেই হোল দিয়ে আমি একটা বের করে নিলাম, এবং আমি আরেকটা যে ঘর তৈরি করে নিয়েছি ওই ঘরে আমি আরেকটা মানে এই ফিতাটাকে ঢুকিয়ে দিচ্ছি। খেয়াল করবেন আমি কিভাবে সাইড দিক দিয়ে ফিতাটা বের করছি, ঠিক আছে। তো এভাবে করে আমি ফিতাটাকে একটা ফিতাকে এভাবে করে বের করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে করে ফিতাটাকে বের করে এখানে আমি সেফটি পিন দিয়ে আটকে দিলাম। তো এভাবে করে ফিতাটাকে বের করার পরে এখানে আমি ওই আরেকটা ফিতা নিয়ে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে ফিতাটাকে এভাবে করে নিয়ে উপরের যে আমাদের ফিতার ঘরটা উপরের ঘর দিয়ে এখানে আমি ঢুকাচ্ছি প্রথমে। তো একটা ফিতা আমাদের কিন্তু অলরেডি বের হওয়া আছে, এটা আমি ডান সাইডে বের করে নিয়েছি, এবং অপোজিট ফিতাটা যে সাইডে আপনারা একটা ফিতা বের করবেন আরেকটা ফিতা আপনাদের অপোজিট সাইডে এভাবে করে ঢুকিয়ে নিতে হবে। তো উপরের ঘর দিয়ে এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পরে এখানে আমাদের নিচের দিকে যে ঘরটা আছে সেই ঘরে এখন আমাদের ওই একই ফিতা ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে আমি ফিতাটাকে বের করে নিলাম। খুবই সহজ উপায়, এখানে আপনারা এভাবে করে ফিতাটা ঢুকিয়ে নেবেন। এখানে আপনারা দুটা ফিতা করবেন, দুটা ফিতা এভাবে করে যখন আপনারা ঢুকাবেন তখন কিন্তু ফিতাগুলো খুলে আসবে না, ঠিক আছে। তো এখানে আপনাদের সমান করে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে করে এখন আপনারা দুই সাইড থেকে ফিতাগুলো টানবেন। খুবই সহজ উপায়, এখানে আমি বলবো যে একদমই সহজ উপায়। এখানে আপনারা ফিতাগুলো এভাবে করে সেট করে নিতে পারবেন। দেখেন কত সহজ উপায়, এখানে আমি ফিতাগুলো সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি, এবং এখানে দেখেন এক সাইডের ফিতা টানছি এবং অপোজিট সাইডের ফিতা টানছি। এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এখানে আপনারা ফিতাগুলো বেঁধে নেবেন। দেখেন কত সহজ উপায়, এখানে কিন্তু আমাদের কাফতানটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি এভাবে করে ফিতাগুলো সেট করার পর এখানে আমি ফিতার জন্য লটকন তৈরি করে নিব। তো এখানে আমি সার্কেল করে এভাবে করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর আরেকটা কাট বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুই কালারের কাপড় ইউজ করেছি, তো পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের। তো এভাবে করে নিয়ে একটা কালারের উপর আরেকটা কালার এভাবে করে বসিয়ে দিব, এবং এখানে আমি এই হাফ সার্কেলের উপর এভাবে করে সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি আমি। ডাবল সেলাই করে দেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। তো এভাবে করে কিন্তু আপনাদের প্রতিটা পার্টই এভাবে করে তৈরি করে নিতে হবে। তো উল্টে দিয়ে এখানে আমি মাঝ বরাবর আরেকটা ফোল্ড করে দিলাম, তাহলে দুই সাইডে কিন্তু দুইটা কালার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে করে আমার যতগুলো দরকার ততগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে সুন্দর করে আমি ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি ফিতাটাকে নিয়েছি এবং ফিতাটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা অংশগুলো কেটে নিব, সুতাটাকে কেটে নিব এবং এখানে আমি সোজা সাইড করে দিব। তো এভাবে করে আলহামদুলিল্লাহ আমি সোজা সাইড করে নিয়েছি। দেখেন এখন দুই সাইডে কিন্তু দুই কালারের সুন্দর আমাদের লটকনটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি শুধুমাত্র এভাবে করে ফোল্ড করে দিয়ে প্রথমে সেলাই করে নিব। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে করে উল্টে দেওয়ার পর এখানে আমাদের কোণাগুলো বের করে নিতে হবে।
তো এখানে আমি কোনাগুলো খুব ভালো করে বের করে নিব। তো এভাবে করে কোনাগুলো বের করার পর সুন্দর করে এখানে আমাদের ধরে নিতে হবে এবং আরেকটা আমাদের ফুলও কিন্তু তৈরি হয়ে গেল। এখানে আমি একটা ফুলের জন্য 3টা করে এভাবে করে তৈরি করে নিয়েছি। তো একটা তো অলরেডি ফিতার সাথে লাগানো এবং অপোজিট যে 2টা সাইড পাশে আমি লাগিয়ে নিব। তো এভাবে করে আমি সুই সুতার সাহায্যে এখানে আমি আটকে দিব। তো এখানে আপনারা রেশিও মেনটেন করে সুন্দর করে সেলাই করে নেবেন। তো এখানে আমি একটা ফুল তৈরি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু একইভাবে আপনাদের আদার্স যে ফুলগুলো একইভাবে তৈরি করে নেবেন। তো এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে আমাদের ভালো করে গিট দিয়ে নিতে হবে। তো এখানে আমি সুন্দর করে গিট দিয়ে নিচ্ছি যাতে করে ছিঁড়ে না যায়, ঠিক আছে। তো খুব সুন্দর করে সহজভাবে এখানে আমি ফুলটা তৈরি করে নিলাম। তো এখানে আমি সুন্দর করে ফুলটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমার এখন যতগুলো ফুল দরকার মানে 4 সাইডে 4টা ফুল এভাবে করে আমি তৈরি করে নিব। তো একইভাবে এখানে আমি অপোজিট সাইডের ফুলগুলো তৈরি করে নিব। এখানে আমি তৈরি করে নিয়ে এভাবে করে সেলাই করে দিয়েছি। তো সুন্দরভাবে এখানে আমি সহজভাবে এখানে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি এবং আমার যতগুলো দরকার ততগুলো ফুল এখানে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে করে ফুলগুলো তৈরি করার পরে এখন আমি উপরের জন্য আরেকটা পার্ট এভাবে করে নিয়ে নিব। তো এখানে আমি পিঙ্ক কালারের আরেকটা পার্ট নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন আমি এভাবে করে ফোল্ড করে দিলাম এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়ে এখানে আমি সুতাগুলো কেটে নিচ্ছি এবং এখানে আমি উল্টে দিচ্ছি। তো এখানে খুবই সহজ উপায়ে এভাবে করে আপনারা ফুল তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ উপায়ে দেখেন অনেক সুন্দর লাগছে ফুলগুলো তৈরি করার পর। তো এভাবে করে প্রতিটা পার্টে আমি এই অর্ধর যে বৃত্ত আছে অর্ধবৃত্তগুলোকে এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে আমি সেলাই করে নিব। তো এখন আমি উল্টে দিচ্ছি। তো এভাবে করে প্রতিটা পার্টের জন্য ফুলগুলো আমি এভাবে করে তৈরি করে নিয়েছি এবং ফুলগুলো তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে। লটকনটা তৈরি করে নেবেন। আর এখানে আমি খুবই সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে আপনাদের বাসায় থাকা ওড়না দিয়ে সুন্দরভাবে কাপ্তান তৈরি করে নেবেন। 2 সাইডে ফিতা দিয়ে নেবেন। এখানে আমি ডিটেইলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।